গুড মর্নিং সবাইকে। আজকের টিউসডে আর এখন বাজে সকাল 8:30। জাস্ট ফরিংকে স্কুলে পাঠিয়ে জাস্ট বসেছি। আমার যে এইচকে ভাইটালসের কোলাজিন পাউডারটা আমি খাই, সেটাই আর কি কোলাজিনটা নিয়ে বসেছি। আজকের দিনটা আজকের মর্নিংটা খুব হেক্টিক ছিল, কারণ ফরিং জানি না কেন কালকে পুরো রাত আমাকে জোরে শুয়েছিল। আর আজকে সকালবেলাতে একটু আমার কাছে চাই না, ওর বাবার কাছেও যাচ্ছিল না। সো যাই হোক, স্কুলে পাঠিয়ে এখন বসেছি। এখন এতটাই টায়ার্ড মনে হচ্ছে এক্সারসাইজও করতে পারবো না, কিন্তু এক্সারসাইজ তো করতেই হবে, না হলে আমার যে 30 days চ্যালেঞ্জটা সেটা কি করে ফুলফিল হবে। এই যে যোগা করতে বসে গেছি, আজকে আর মেডিটেশন হয়নি, আলোলম বিলোম করেছি আর এক্সারসাইজ করেছি। এটা করে বেশ শরীরটা আমার ঠিক আছে। যাই এবার স্নান করে বেরোই বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি স্টেশনে, আর এটা কিন্তু আমাদের মানকুঞ্জ স্টেশন। আর আজকে আমি নতুন একটা পথে যাচ্ছি, সেটা হলো মানকুঞ্জ থেকে হাওড়া, আর হাওড়া থেকে যাব মেট্রোতে। আমি প্রথমবার এই হাওড়া থেকে একদম করুণাময়ের মেট্রোটা ধরবো। এই যে মেট্রোতে উঠে গেছি, আর এই যে চলে এসেছি বেলেঘাটা। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। বেশ অনেকটা তাড়াতাড়ি পৌঁছালাম, জানেন তো। হাওড়া থেকে করুণাময় মোটামুটি আধ ঘন্টায় পৌঁছে গেছি। এখন জাস্ট আমি আমার পেজেতে লাইভ করলাম। লাইভ করার পরে আমি চারিদিকটা দেখাচ্ছি কি অবস্থা হয়ে যায়। মা ছিল, মাকে বললাম আমি তো চলে যাবো আবার চন্দননগর, তুমি একটা কাজ করো, উপরে যাও, সন্ধ্যা ফন্দা দিয়ে নিচে নেমে আসো, ততক্ষণে আমি এগুলো শাড়িগুলো গুছাচ্ছি। মা বললো না আমি গুছিয়েই রেখে যাবো। না ঠিক আছে, আমি করেই না, ওখানে আপনাদের দেখাই কীরকম অবস্থা হয়ে রয়েছে। দেখুন চারিদিকের কি অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, এই গুছিয়ে আমাকে আবার বেরোতে হবে। That story of life. কি করবি ওটা? কোনটা পড়বো আমি, কোনটা পড়বো? এটা কি লেখা আছে? কি পড়বো এখানে? কি পড়বো বলো? লেখা তুমি এটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা আছে, পাতাল বাড়ি। কি করবো বলো? কি পড়বো বলো? চলো চলো ওদিকে যাই, চলো। হ্যাঁ চলো। কেষ্টপুর দিয়ে বেরিয়ে গেছি। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনার